জাবেরের দিকে তাকায় ডেকে ডেকে বলেন, এরে জাবের, আমি রহমতে আলম নবী কতদিন পর্যন্ত খাবার না পাই, খাবার পাই না, যার কারণে আমার পেটের দিকে তাকায় দেখো, একটা নয় দুই পাশে দুইটা পাথর আমি নবীজি বেঁধে রাখলাম। আমার নবীজির এই দৃশ্যটা দেখে জাবের সহ্য করতে পারে নাই। ও মুমিন, দুনিয়াতে যত ইমানদার বান্দা রয়েছে কেউ সহ্য করতে পারবে না, কথা কোন ঠিক কিনা? খুদার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তোরাবে ফলসিরাত মিজানে, বলেন না নবী বিনে কে তোরাবে, নবী বিনে কে তোরাবে ফলসিরাত মিজানে, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তোরাবে ফলসিরাত মিজানে, বলেন না নবী বিনে। ও পাক সুমিল এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, নবী আমার জাবেরের দিকে তাকায় চোখের পানি টপ টপ করে ছেড়ে দি। এরে জাবের, তুমি খানা পাও না, আমি নবীও তো খানা পাই না। নবীর সাহাবীরা তো আমার নবীর জন্য নিজের জীবন দিতে পর্যন্ত প্রস্তুত। জাবের আর দেরি করে নাই, দৌড় মারিয়া তার বিবির সামনে চলে যায়, বাড়িতে চলে গেল। বিবির সামনে যায় চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়া কান্দা। জাবেরের বিবি এবার স্বামীর দিকে তাকায় ডেকে ডেকে বলে, স্বামী গো, আপনি না গেলেন আমার নবীর সাথে যুদ্ধ করার জন্য, অথচ আপনার চোখ দিয়ে পানি দাড়ি পর্যন্ত ভিজে গেল গো স্বামী। ও স্বামী, যুদ্ধের ময়দানে কি আমার নবী নাই? ও স্বামী, তাহলে আপনি কান্দেন কেন? জাবের ইবনে আব্দুল্লাহ ডেকে ডেকে বলেন, বিবিরি, আমার নবীর অবস্থা যুদ্ধের ময়দানে বড় খারাপ, ক্ষুধার তাড়না নিয়ে সহ্য করতে না পারিয়া আমার নবী রহমতে আলম নবী পেটের মধ্যে দুইটা পাথর বাঁধছে রে বিবি। বিবিরে একটু বলো না, ঘরের মধ্যে কতটুকু পরিমাণ খাবার রয়েছে রে বিবি, একটু বলো। বিবি ডেকে ডেকে বলেন, স্বামী গো, 3 জনের বেশি মানুষ খাবার ভক্ষণ করতে পারবে না। আর দেরি করে নাই, পাগলের মতো আমার নবীর সাহাবী উপস্থিত হয়ে গেল। ডেকে ডেকে বলেন, নবী গো, আপনার সম্মুখে আমি আগমন করেছি গো নবী, আপনাকে আমার বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য। আপনি যাবেন, আপনার সাথে আরো 2 জন, পরিপূর্ণ 3 জন নিয়ে যাবেন। আমার নবী আবার দাওয়াত কবুল করে নিল। জাবের বাড়িতে চলে যায়, সেখানে গিয়ে নিজ দায়িত্বে রান্না বাড়ার কাজ বিবির সাথে করতেছি। এবার আমার নবী 3 জন নিয়ে যখন রওনা দিবি, নবী আমার সিদ্ধান্ত নেই আমি 3 জন নিয়ে যাব, সেখানে আমার অন্যান্য সাহাবীরা কষ্ট করবে। আমার যত সাহাবী আছে সবাই তো যুদ্ধের ময়দানে বড় কষ্টের মধ্যে আছে। এবার আমার নবী সিদ্ধান্ত নেয়, আমি পরিপূর্ণ 3000 নিয়েই যাব। আল্লাহ যা করি, আমার রবের নিকটে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার মহাব্বতের সাহাবী 3 জনের দাওয়াত দিয়া গেল, অথচ আবার অন্যান্য সাহাবায়ে কেরামরা ক্ষুধার তাড়না এইভাবে পেটের মধ্যে পাথর বাঁধল। ওগো আল্লাহ, সবার খাবারের সুব্যবস্থা আপনি করে দিবেন। আমার নবী আবার 3000-এর জামাত নিয়ে রওনা হয়ে গেল।
ও পাকশমিল এলাকার আল্লাহর মহব্বতের গোলামের দোলেরা, আমার নবী আবার কদম কদম হাঁটতে হাঁটতে যখন চলে গেল, জাবেরের বাড়িতে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পর জাবেরের বিবি আবার স্বামীর দিকে তাকায় বলে, স্বামী দিয়ে আসলেন 3 জনের দাওয়াত, অথচ নবী নিয়ে আসছে 3000-এর জামাত, কিভাবে আমরা খাওয়াবো? বিবির দিকে তাকায় স্বামী ডেকে ডেকে বলেন, রে বিবি কোনো টেনশন করিও না। ইসমাইল নবী আগমন করলেন, অন্যান্য সন্তানেরা পৃথিবীর জমিনের মধ্যে আগমন করলেন। ইব্রাহিম নবীর আরেকজন সন্তানের নাম ছিলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক নবীর বংশের মধ্যে একটা সন্তান দান করা হয়েছিল। সন্তানটার নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব নবীর ঘরে আল্লাহ পাক 12 জন সন্তান দান করেছিলেন। তাদের মধ্য থেকে 12 জনের মধ্য থেকে একজনকে নবুয়ত দেওয়া হয়েছিল, যার নাম ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে যত নবীগণ বনি ইসরাইলের মধ্যে আগমন করেছে, আমার আল্লাহর সমস্ত নবীর কাছে এই সংবাদ জানায় দেই, ওর সমস্ত বনি ইসরাইলের দলেরা ভালো করে শুনে নাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পৃথিবীর জমিনে আগমন করে, তার অনুসরণ করা তোমাদের জন্য বাধ্য করে দিলাম। দিন কি দিন যেতে 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 হযরত মূসা নবীর আগমন ঘটলো। আমার রবের পক্ষ থেকে মূসা নবীকে পৃথিবীর জমিনেতে প্রেরণ করার পর আমার আল্লাহর পক্ষ থেকে তাওরাত নামক একটা কিতাব তাকে দেওয়া হলো। মূসা নবী কিতাবটা খুলে তাকায় দেখে প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা। সুবহানাল্লাহ। প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মদ মুহাম্মদ নাম। রবের দরবারে সিজদায় পড়ে কাঁদে আর দোয়া করে বলে, আল্লাহ, এমন কোন সন্তান পৃথিবীতে আপনি আগমন করবেন গো মালিক, যেই ব্যক্তির নাম আমার কিতাবের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি দেখতেছি রে আল্লাহ। এই মুহূর্তে সেই ব্যক্তির ব্যাপারে আপনার নিকটে আমি জানতে চাই। আমার মালিক সাথে সাথে ঘোষণা প্রদান করে দেই, ও পয়গম্বর মূসা, আমি রবের পক্ষ থেকে তোমার সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম, দুনিয়ার জমিনে তুমি যতদিন থাকবা, এর মধ্যে যদি আমার নবী মুহাম্মদের আগমন ঘটে, তুমি আমার নবীর অনুসরণ করতে শুরু করে দিবা। সুবহানাল্লাহ। দিন কি দিন যেতে 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 এবার আমার নবীর শ্রেষ্ঠ সুসংবাদ দেওয়ার জন্য, নবীর স্বাগতম জানানোর জন্য সর্বশেষ নবী পৃথিবীতে প্রেরণ করে দেয়। তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ঈসা, আপনাকে আমি আল্লাহ নবুয়ত দান করেছি। আমার সামনে যে একজন শ্রেষ্ঠ নবীর আগমন ঘটতেছে, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আজ থেকে আপনি স্বাগতম দিতে শুরু করে দেন। সুবহানাল্লাহ। এই বিষয়টা আল্লাহ পাক কুরআনুল কারীমে বর্ণনা করে দেয়। এই কষ্ট হচ্ছে? নবীর শান শুনতে ভালো লাগে? সামনে আরো গভীরতায় গেলে বুঝতে পারবেন কোন জায়গায় আমি যাইতেছি। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। ঈসা নবীর আগমন ঘটলো। আল্লাহ পাক ঈসা নবীকে ঘোষণা দেয়, ও পয়গম্বর ঈসা, তোমাকে আমি আল্লাহ যে উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরণ করে দিলাম, সে উদ্দেশ্যটা গোটা জাতের সম্মুখে উপস্থাপন করতে থাকো। আল্লাহ নিজে কালামুল্লাহ শরীফের মধ্যে এই ঘোষণাটা দিয়ে দেয়, ওয়া ইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার।
আরো জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, ও ঈসা তুমি তোমার পরিচয় দিতে শুরু করে দাও। ঈসা নবী আবার পৃথিবীতে আগমন করে প্রতিটা মানুষের সম্মুখে ঘোষণা দিতে থাকে, ও আমার সমস্ত উম্মতের দলেরা ভালো করে শুনে নাও, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। আমি তোমাদের নিকটে রাসূল হিসাবে আগমন করেছি। এক নম্বরের কারণ হলো আমি তাওরাত কিতাবের ব্যাপারে তোমাদের সম্মুখে সাক্ষী দেব যে এটা সত্য কিতাব। দুই নাম্বার হলো এমন একজন ব্যক্তির ব্যাপারে আমি তোমাদের সম্মুখে সুসংবাদ প্রদান করব, যার নাম হলো আহমদ। তিনি যখন পৃথিবীর জমিনে আগমন করবে তার অনুসরণ করা আমি ঈসার উপরে আল্লাহ পাক বাধ্য করে দিছি। তার অনুসরণ করে আল্লাহ আমার জন্য বাধ্য করে দিছে, এজন্য আমি তারও সুসংবাদ জানাই, পাশাপাশি তাওরাত কিতাবের সত্যতা প্রকাশ করতেছি। কারণ তাওরাত কিতাবের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই নবীর আখলাক লেখা, শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, আমার উপর একটা ইনজিল কিতাব পাঠাইছে। এই ইনজিল কিতাবের মধ্যেও তার স্বাগতমের বিষয় বর্ণনা করার জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আমার নবী পৃথিবীতে আগমন করলেন। আল্লাহ ঘোষণা দেয়, ও দুনিয়ার সমস্ত আমার বান্দাদের দল, আমার নবী শ্রেষ্ঠত্ব মর্যাদা বর্ণনা করতে যায় আমি রবের পক্ষ থেকে তোমাদের সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম, আমি আল্লাহ হলাম গোটা জগতের মাবুদ, গোটা জগৎবাসীর পালন কর্তা, লালন কর্তা। আমি আল্লাহ তোমাদের সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম, যদি আমি মালিকের মহাব্বতের পাত্র তুমি পরিপূর্ণভাবে হতে যাও, আমি তার সাথে আমার নবীর ইত্তেবার বিষয়টাকে শর্ত সাবেত করে দিলাম। সুবহান। আমি গোটা জগতের মালিক, আর জগতের মালিক তোমারে আমি ভালোবাসতে চাই। তুমি পাকশমুল এলাকায় তোমার বাড়ি, কিন্তু আমি আল্লাহ তোমাকে ধরে ধরে ভালোবাসতে চাই। কেমনে ভালোবাসবো জানো? আমার নবীর মর্যাদা এখানে ঢুকায় আমি ঘোষণা দিলাম, আমার নবীর এতাআতের মাধ্যমে তুমি তোমার জীবন চালাইবা। নবী যেভাবে হাঁটছে তোমার হাঁটাটা যদি নবীর মতো বানাতে পারো, নবী যেভাবে জামা পরিধান করেছে সেভাবে যদি তোমার জামাটাকে পরিধান করতে পারো, নবী যেভাবে জুতা পরিধান করেছে সেভাবে যদি জীবন চালাতে পারো, আমি আল্লাহ নিজে ঘোষণা প্রদান করে দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, তোমাকে ভালোবাসার জন্য আমি আল্লাহ পাকশমুল এলাকায় চলে আসব। সুবহানাল্লাহ। তোমাকে ভালোবাসার জন্য আমি আল্লাহ চলে আসব। আমার কথা নয়, আল্লাহ নিজে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুমিন একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, নবী গো আপনি দুনিয়ার সব মানুষদেরকে জানায়া দেন, পাকশমুলের মানুষদেরকে জানায়া দেন, অরওয়ালের মানুষদেরকে জানায়া দেন, রানী দিয়ার মানুষদেরকে জানায়া দেন, সরাইলের মানুষদেরকে আপনি জানায়া দেন, যদি আমি আল্লাহর ভালোবাসা তার দিলের ভিতরে রাখতে চাই, সে যেন আপনি নবীর এতাআত তথা অনুসরণের মাধ্যমে তার জীবনটাকে পরিচালনা করি। ও নবী, শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নই, যদি আপনার অনুসরণের মাধ্যমে তার জীবনটাকে পরিচালনা করতে পারি, আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে আমার মহাব্বতের বান্দাকে ভালোবাসার জন্য চলে আসব। আল্লাহ বলে নাই বান্দা আমাকে ভালোবাসবে, বরং আমি আল্লাহ নিজে বান্দাকে ভালোবাসবো। ও পাকশমুল এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, আমার সাথে একটু জবানটা খুলে বলেন, আল্লাহ যদি কোনো একটা মানুষকে ভালোবাসে তার কোনো টেনশন আসেনি? চিন্তা আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আমার মালিক হয়ে যায় তার জন্য গোটা জগৎ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার মালিক যার জন্য হয়ে যাবে তার জন্য গোটা জগৎ হয়ে যাবে। এই কারণেই মুসলিম শরীফের বর্ণনার মধ্যে এসেছে, যখন আমার আল্লাহ আরশের মালিক আরশ থেকে যখন ঘোষণা প্রদান করি দুনিয়াতে কোনো একটা বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে, যেমন মনে করেন আপনাদের পাকশমুল এলাকায় যে মহাব্বতের নবীর উম্মতটা এখানে বসা, তার ব্যাপারে আমার রবের পক্ষ থেকে ঘোষণা আসবে, আমি আল্লাহ
পাক সমইলের উমুক বান্দাটিকে ভালোবাসি। এই ভালোবাসার স্লোগানটা দেওয়ার জন্য জিবরাইলকে আল্লাহ পাক ডাকে, এরে জিবরাইল ইন্নী উহিব্বু ফুলানান ফিদ দুনিয়া, আমি আল্লাহ জমিনের উমুক বান্দাটাকে ভালোবাসি, ফাতুহিব্বুহু, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আমিন ওই ব্যক্তির ভালোবাসার কথাটা শুনে মুহূর্তের জন্য দেরি করে নেই, সপ্তম আসমানের সমস্ত ফেরেশতাদের কাছে পৌঁছায় দেয় আর বলতে থাকে, রে সপ্তম আসমানের সমস্ত ফেরেশতাদের দলেরা, আমার মালিক ঘোষণা প্রদান করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফিদ দুনিয়া, আল্লাহ পাক পাক সমইল এলাকার উমুক বান্দাটিকে ভালোবাসে, ফাতুহিব্বুনাহু, তোমরাও তাকে ভালোবাসতে থাকো। এভাবে একের পর এক সপ্তম আসমান থেকে ঘোষণাটা চলে আসে। সপ্তম আসমানের ফেরেশতারা এবার ষষ্ঠ আসমানের মধ্যে খবরটা পৌঁছায় দেয়, ষষ্ঠ আসমানের ফেরেশতারা খবরটা পঞ্চম আসমানে পৌঁছায় দেয়, পঞ্চম আসমানের ফেরেশতারা খবরটা চতুর্থ আসমানে পৌঁছায় দেয়, চতুর্থ আসমানের ফেরেশতারা খবরটা তৃতীয় আসমানে পৌঁছায় দেয়, তৃতীয় আসমানের ফেরেশতারা খবরটা দ্বিতীয় আসমানে পৌঁছায় দেয়, দ্বিতীয় আসমানের ফেরেশতারা খবরটা সাথে সাথে প্রথম আসমানে পৌঁছায় দেয়। প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা এবার আওয়াজ দিতে থাকে, ও জমিনের আল্লাহর গোলামের দল, পাক সমইল এলাকার অমুক আমার মহব্বতের মালিক প্যান্ডেলের মধ্যে বসে বসে আমার নবীর আয়েশকের বয়ান শুনতেছি, আমার নবীর মহব্বতের কথা শুনতেছে, আমার নবীর শান মার মর্যাদা নিয়ে আল্লাহর মহব্বতের বান্দাগুলো কথা শুনতেছি। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে। সুতরাং ও দুনিয়ার সমস্ত মাখলুকাতের দলেরা, তোমরাও তাদেরকে ভালোবাসতে থাকো। এই কারণে আমার নবী বলেন, জমিনের মধ্যে যারা আল্লাহ চিনার জন্য, দিন চিনার জন্য, কোরআন চিনার জন্য ময়দানের মধ্যে নেমে পড়ি, ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আমার নবী বলেন, ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া, আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর দিন শিখতে যায়, নবীর আদর্শ শিখতে যায়, কোরআন শিখতে যায়, ইসলাম শিখার জন্য সময়টাকে কাটায়, যতক্ষণ সময়টা কাজে লাগাবে ততক্ষণ পৃথিবীর সমস্ত মাখলুকাতেরা তার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের মতো সৌভাগ্যবান এই মুহূর্তে দুনিয়াতে এই পাক সমইল এলাকার মধ্যে কেউ নাই, কথা কোন ঠিক কিনা? এরে মুমিন আল্লাহর গোলামের দল, আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, ওরে আমার উম্মতের দলেরা, আমি নবীজির সম্মান মর্যাদা আল্লাহ পাক কতটুকু বাড়াইছে তোমরা কি জানো? আমার আল্লাহ ঘোষণা দেয়, আমি আল্লাহ গোটা জগতের যেই যেই জায়গায় পালন কর্তার দায়িত্ব নিলাম, প্রতিটা জায়গার রহমতের দায়িত্ব আমার নবীকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলুন। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, এরে আমার মহাব্বতের গোলামের দলেরা, আমি আল্লাহ তোমাদের নবীজিকে এমনিতেই সাধারণ নবী হিসাবে বানাই নাই, গোটা জগতের রহমত হিসাবে বানাইছি। অন্যান্য নবীদেরকে আমি আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছি এক একটা গোত্রের রহমত হিসাবে, এক একটা এলাকার রহমত হিসাবে, এক একটা গ্রামের রহমত হিসাবে, এক একটা থানার রহমত হিসাবে। আর আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীতে প্রেরণ করেছি গোটা জগতের রহমত হিসাবে। সুবহানাল্লাহ। এরে মুমিন, এই কারণেই তো আমার নবীজির জন্য পৃথিবীর প্রতিটা মাখলুকাত বড় পাগল, এই কারণে আমার নবীর জন্য বালুও পাগল, এই কারণে আমার নবীর জন্য পাথরেরা পাগল, আমার নবীর জন্য গাছপালা পাগল। হাদিস শরীফের বর্ণনার মধ্যে তাকালে দেখা যায়, আমার নবীকে সেজদা দেওয়ার জন্য মক্কা নগরীর গাছেরা পাগলের মধ্যে চলে আসতো। সুবহানাল্লাহ। আমার নবীর যখন 12 বছর বয়স, মাত্র কয় বছর বলেন? 12 বছর বয়স, নবীজির মহাব্বতের একজনের চাচার নাম ছিলেন আবু তালেব। আমার নবীজিকে বড় কলিজা দিয়া ভালোবাসতো, আমার নবীজিকে বড় মহাব্বত করত। আবু তালেব একদিন আমার নবীর সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, ও মুহাম্মদ, আমি সিরিয়ার দিকে ব্যবসা করার জন্য যাব,
তুমি কি আমার সফর সঙ্গী হবি? আমার নবী বলেন, অবশ্যই চাচা, আপনার সাথে যেতে চাই। 12 বৎসরের বালক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে নিয়া সিরিয়ার দিকে রওনা হয়ে গেল। চলতেছে। সাথে সঙ্গে কাফেলার মধ্যে আরো মানুষ রয়েছে। চলতে তাদের অভ্যাস অনুযায়ী প্রতিটা এলাকার বিভিন্ন জায়গায় যখন জনবহুল দেখতে পাই, এই জাতীয় এলাকার মধ্যে যায় তারা রেস্ট নিয়ে থাকি, সেখানে তাঁবু গেড়ে অবস্থান করে থাকি। চলতে রাস্তার পাশে একটা গির্জা ছিল, আর প্রতিটা এলাকার যেখানের মধ্যে ইবাদত খানা থাকে সেখানে অন্তত পক্ষে 2, 3, 5 জন 10 জন মানুষ থাকবে। কথা কোন ঠিক কিনা? যদি কোনো মানুষও না থাকে কিন্তু এলাকায় একটা মসজিদ আছে মনে করেন, এই মসজিদের একজন ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে, 2-3 জন অন্তত পক্ষে মুসল্লি থাকবে। কথা কোন ঠিক কিনা? তো মানুষের পরিমাণ থাকবে, এই চিন্তা সবার মধ্যেই থাকে। তো ওই সময় তো আর মসজিদ ছিল না, ওই সময় খ্রিস্টানদের ধর্ম ছিল। নবী তো এখনো আগমন করে নাই যে মসজিদ বানাবে। খ্রিস্টানরা গির্জা বানাতো, আর সেই গির্জার মধ্যে বসে মানুষ বিভিন্ন ইবাদত করতে থাকতো। গির্জার যে আলেম সমাজ আছে তাদেরকে ইনজিল কিতাব পড়াইতো, তাওরাত কিতাবের ব্যাপারে সত্যতার স্পষ্ট ঘোষণা দিত। এভাবে তাদের সময় পার হতো। নবীর চাচাজি চিন্তা করলেন যে ঠিক আছে, এখানে যেহেতু জনবহুল দেখা যায়, কিছু মানুষ আছে, মানুষেরও এই গির্জার মধ্যে আসা যাওয়া করে, আমরা এখানে তাঁবুটা গাড়ি। এবার আমার নবীজিকে নিয়ে তাঁবু গাড়লেন। তাঁবু গাড়িয়া যত কাফেলার সদস্য বৃন্দ ছিল তাদেরকে নিয়ে সময়টা কাটাইতেছে। হঠাৎ করে গির্জা থেকে একজন আলেম বের হলো, যে আলেম তাওরাত কিতাবের আলেমও ছিল, আবার ইনজিল কিতাবের আলেমও ছিল। সুবহানাল্লাহ বলেন না? ইনজিল কিতাবের আলেম, তাওরাত কিতাবের আলেম, তিনি আসছে। আয়েশা সমস্ত কাফেলার একজনের দিকেও ভালো নজরে তাকায় না, কিন্তু আমার নবীর দিকে কেমন যেন একটা নজর দিয়া তাকাইতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দিকে তাকাইতেছে, মনে মনে চিন্তা করতেছে ব্যাপারটা কি রে, এই মানুষটা তো বড় আশ্চর্যজনক, চেহারার মধ্যেও কিতাবের সাথে মিল পাওয়া যাইতেছে। একবার আমার নবীর সামনে যাই, আবার গির্জার ভিতরে গিয়ে কিতাবের সাথে নবীর চেহারা মিলাই, নবীর চোখ মিলাই, নবীর হাত মিলাই, সবকিছু মিলাইতেছে। কারণ চিন্তা করতেছে এত সুন্দর বালক পৃথিবীর জমিনে আর কোথাও হতে পারে না। সুবহানাল্লাহ। আমার নবীর মতো সুন্দর পৃথিবীতে কেউ আছে? কেমন সুন্দর ছিলেন আমার নবী, শুধু প্রাসঙ্গিক বলে দিচ্ছি। আমার নবীজির সৌন্দর্য নিয়ে একদিন মা আমেনা এবং হালিমা গবেষণা করতেছে, আলোচনা চলতেছে। হালিমা বলে, আমেনা, আপনি এত সুন্দর সন্তান পৃথিবীতে জন্ম দিয়েছেন, আমি গোটা তায়েফের জমিন ভ্রমণ করে দেখেছি, আপনার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি কোথাও দেখি নাই। ব্যাপারটা কি? আমেনা এবার ডেকে বলেন, ও হালিমা, তুমি কতটুক পর্যন্ত ভ্রমণ করেছো? তোমার ভ্রমণের জায়গা শুধুমাত্র তায়েফ থেকে মক্কা, আর আমি ভ্রমণের জায়গা হলো মদিনা থেকে মক্কা নগরী। আর 24টা ঘন্টা মক্কায় আমার বসবাস। মক্কা নগরীতে কাবা ঘর আছে বলে বিভিন্ন জায়গা থেকে মানুষ কাবা দেখার জন্য আসে, পর্যটকরা আসে, কাবা ঘরে ইবাদত করার জন্য মানুষের আগমন হয়। প্রতিটা মানুষের দিকে আমার নজর চলেছে, প্রতিটা মানুষের দিকে আমি তাকাইছি। এরে হালিমা, আমি আমার মহাব্বতের সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর কোথাও দেখতে পাই না। সুবহানাল্লাহ। এবার আমার মালিকের কাছে তাদের দুজনের প্রশংসা বড় ভালো লাগতেছে, কারণ আশেক যখন মাশুকের প্রশংসা শুনে আশেক বড় পাগল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আপনারা আমার নবীর আশেক না? আশেক থাকার কারণে আজকে মাশুকের কথা শুনতেছেন, আপনারা যেমন প্রশংসায় ভাসতেছেন, দিলের ভিতরে বড় শান্তি পাইতেছেন। আমার মালিকও আমার নবীর প্রশংসা যেখানে হয়, আমার মালিক তাকে নিয়ে প্রশংসা করতে থাকে। সুবহানাল্লাহ। এবার আমার নবী রহমতে আলম নবীর প্রশংসা শুনে জিবরাইলকে প্রেরণ করে দেয়, এরে জিবরাইল, এই মুহূর্তে চলে যাও, এই মুহূর্তে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মা এবং তার দুধ মা হালিমার নিকটে তুমি চলে যাও। আমার নবীর বড় সুন্দর সুন্দর প্রশংসা এই মুহূর্তে তারা বলতেছি, তবে তুমি একটু এই প্রশংসার মধ্যে যার একটু পূর্ণতা দাও। জিবরাইল আমিন এবার আগমন করলেন, মা আমেনার নিকটে উপস্থিত হয়ে ডেকে বলেন, ও আমেনা,
আপনি আপনার সন্তানের ব্যাপারে প্রশংসা করেছেন। মক্কা থেকে মদিনায় এমন সুন্দর সন্তান আপনারা দেখতে পান নাই। ও হালিমা, আপনিও প্রশংসা করেছেন। তায়েফ থেকে মক্কা নগরী পর্যন্ত ঘোরাফেরা করেছেন, মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান দেখতে পান নাই। এই মুহূর্তে আমি জিব্রাইলের পক্ষ থেকে কথা শুনে নেন। আমার রবের পক্ষ থেকে আমাকে 600 পাখা দেওয়া হয়েছে। এক একটা পাখা দিয়ে যদি আমি নাড়া দেই, তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভ্রমণ করা আমার জন্য সেকেন্ডের ব্যাপার। ও আমেনা, ও হালিমা, এই পাখার মধ্য থেকে 600 পাখা দিয়া গোটা জগৎ আমি ভ্রমণ করে দেখেছি। আপনাদের সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান পৃথিবীর জগতে কোথাও আমি দেখি না। মুহাব্বতের সাথে জবানটা খুলে একটু বলেন না আল্লাহু আকবার। এবার আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, এরে জিবরাইল, এরে আমেনা, এরে হালিমা, তিনজন মিলে আমার নবী মুহাম্মদের সৌন্দর্যের প্রশংসা বর্ণনা করেছো। আমি মালিক, যে আল্লাহ গোটা জগৎ সৃষ্টি করেছে, আমি মালিকের কাছ থেকে শুনে নাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ এত সৌন্দর্য দিয়া বানাইছি। পৃথিবীর জমিনের মধ্যে আর কোন সৃষ্টি আমার নবীর মতো সৌন্দর্য দিয়া আমি আল্লাহ বানাই নাই। আল্লাহু আকবার বলো মুসলমান, মুহাব্বতের সাথে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। रुखसर से बुरका का जरा पर्दा उठा दो, रुखसर से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ও পাকশিমুল এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, আমার নবীর আশিকের দলেরা, আমার নবীজির সম্মান ইজ্জতের অভাব নাই, আমার নবীজির সৌন্দর্যের অভাব নাই। যার কারণে ওই যে ঘটনাটা বলতেছিলাম, আল্লাহর মহাব্বতের একজন বান্দা ওই সময় ছিল খ্রিস্টান আলেম। নবীর চেহারার দিকে তাকায় তাকায় দেখি ঠিক ওই তো গোটা সৃষ্টির মধ্যে তো তার মতো সৌন্দর্য নাই, এত সুন্দর বালক তো আমি কখনো দেখতে পাই নাই। এই চিন্তা করে একবার চিন্তা করতেছি যাবে নাকি যাবে না। এবার সিদ্ধান্ত নিলেন তার নিকটে যাবে। গিয়ে জিজ্ঞাসা করা হলো, ও বালক তোমার নাম কি? আমার নবী বলেন আমার নাম মোহাম্মদ। মোহাম্মদ বলার সাথে সাথে ওই ব্যক্তিটা পাগলের মতো হয়ে যায়, বলে এবার তোমার পরিচয় আরেকটু বলো, তোমার বংশ কোথায়? বলে আমার বংশ হলো কুরাইশ বংশ। তোমার গোত্র কোনটা? বলে আমার গোত্র হলো হাশিমি গোত্র। কথাটা শোনার সাথে সাথে আবার ঘোষণা প্রদান করে দেই, তোমাকে নিয়ে আমার দিলের ভিতরে এই মুহূর্তে যে আশা জাগ্রত হয়েছে, এটা আমার দিলের ভিতরে পূর্ণতা লাভ করবে তখন যখন আরো কিছু নিদর্শন আমি দেখতে পাবো। এই জন্য আবু তালেবের নিকটে চলে যায়, ডেকে ডেকে বলেন, ও মুহাম্মদের চাচা আবু তালেব, আমি এই পর্যন্ত কোনোদিন আপনাদের মেহমানদারি করাতে পারি নাই। আজকে আমি আপনাদের সবার কাছে দাওয়াত দিচ্ছি, আগামীকালকে আপনারা আমার সম্মুখে আসবেন। আমার এখানে দাওয়াতের ব্যবস্থা আছে, আপনারা সকলে খাবার খেয়ে তারপর সফর শুরু করবেন। আমার নবীজি সহ কাফেলার অন্যান্য সদস্যদেরকে দাওয়াত দেওয়া হলো। নবী আমার এইভাবে প্রস্তুতি নিচ্ছে, সমস্ত কাফেলার সদস্যরা প্রস্তুতি নিচ্ছে। যখন পরদিন দুপুরের সময় হয়ে গেল, খাবার খাওয়ার জন্য সবাই আগমন করলো, কিন্তু পাদ্রী তাকায় দেখে আমার নবীজি এখনো খাবারের দস্তরখানায় আসে নাই। সুবহানাল্লাহ। অথচ কার উসিলা দিয়ে দাওয়াত দিছে? আমার নবীর উসিলা দিয়ে দাওয়াত দিছে, কিন্তু আমার নবী এই মজলিসের মধ্যে আসে নাই। তাহলে তার মন খারাপ হবে কি হবে না? কথা কই না কেন? হবে কি হবে না? আমি যার উসিলা দিয়ে আপনাদেরকে দাওয়াত খাওয়াইলাম তিনি আসে নাই, কেমনে আপনাদেরকে খাওয়াবো? এবার আবু তালেবকে জিজ্ঞাসা করা হলো, আপনাদের সাথে যে ছোট একটা বালক আসছে, 12 বৎসরের বালক,
মোহাম্মদ কোথায়? আবু তালেব বলে, মোহাম্মদকে আমরা রেখে দিয়ে আসছি আমাদের উটগুলোকে পাহারা দেওয়ার জন্য। মরুভূমির মধ্যে উত্তপ্ত রোদ, সেখানে তিনি পাহারা দিবে। এবার গির্জার আলেম আর দেরি করে নাই, পাগলের মতো আমার নবীর নিকটে চলে যায়। গির্জার আলেম গিয়া দেখে আমার নবীজির মাথার উপরে আকাশের মেঘমালা ছায়া দিচ্ছে, জমিনের নিচের যত পাথরগুলো আছে আমার নবীজির কদমের মধ্যে সেজদা দিচ্ছে, জমিনের যত গাছপালা আছে আমার নবীজির কদমের মধ্যে সেজদা দিচ্ছে। আল্লাহু আকবার বলুন। দৃশ্যটা দেখার সাথে সাথে খ্রিস্টান আলেম এবার সিদ্ধান্ত নেয়, আমি ঘোষণাটা দিয়েই দিতে হবে, কারণ পৃথিবীর জমিনের মধ্যে কোন নবী ছাড়া কাউরে কোন গাছ কখনো সেজদা করতে পারে না, কোন নবী ছাড়া কারো কদমের মধ্যে কোনো পাথর সেজদা করতে পারে না। এবার ঘোষণা প্রদান করে দেয়, ও আবু তালেব, তোমাদের সন্তান কিন্তু সাধারণ সন্তান হবে না। আমি নিশ্চিত হয়ে গেলাম তিনি যখন 40 বৎসরে উপনীত হয়ে যাবে, 40 বৎসরে উপনীত হয়ে যাওয়ার পরে তার সাথে একটা মুআমালা ঘটবে। আমার নবীর হাতে তার হাতটা রাখলো, অতঃপর আমার নবীর দিকে তাকায় চোখের পানিগুলো ছেড়ে দেয়, কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে, ওরে মুহাম্মদ, পৃথিবীর জমিনে যদি আমি তোমার নবুয়াতের সময় থাকি, সবার আগে আমি তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন মুসলমান। এরে মুমিন আল্লাহর বান্দা, কেমন একজন নবী পাইলাম, সমস্ত গাছের আমার নবীদের কদমের মধ্যে সাজদার জন্য পাগল হয়ে যায়। শুধু তার মধ্যে তো সীমাবদ্ধ নই, এমন একজন নবী পাইলাম জীবিত গাছ নই, মৃত গাছেরা পর্যন্ত আমার নবীর জন্য বড় পাগল। সুবহানাল্লাহ বলেন। মৃত খেজুর গাছ, নবীজি মক্কা থেকে যখন মদিনায় গেছে, এই আপনাদের কষ্ট হইতেছে নাকি? রাত বেশি হয়ে গেছে কেন? থাকবেন না ভাগবেন? চলতে থাকবে ইনশাআল্লাহ, চলতে থাকবে ইনশাআল্লাহ। কারা কারা ভাগবেন একটু হাত উঠা। তুমি বুঝছো না? হ্যাঁ, আল্লাহু আকবার। ইমাম সাহেব হাত তুলেছে। আচ্ছা ইনশাআল্লাহ, মানে আপনারা বুঝতে পারছেন, ইকুর কারণে বুঝছেন যে থাকবেন না। তার মানে এখানে কয়েকজন আছে থাকবেন শব্দটা স্পষ্ট বুঝছে, তাই হাত উঠাইছে না। আল্লাহ সবাইরই কবুল করুক, সকলে বলুন আমিন। থাকবেন তো ইনশাআল্লাহ। ঘুম ঘুম ঝিমা ঝিমা একটা ভাব ছিল, এটা গেছে নাকি? কিছুটা গেছে না? এই আশেক রাসূলের দলেরা, নবীর ইশকের কথা শুনলে ভালো লাগে কি লাগে না? বুঝে নাও আজকে আমার নবীর ভালোবাসা তোমার কলিজার ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বল। আমার নবী মক্কা থেকে এবার মদিনায় যায়। মদিনাতে গেছে, ওই সময় ইসলামের সূচনায় মুসলমানের সংখ্যা বেশি ছিল না কম ছিল? কম ছিল। কম মানুষ, তাদেরকে নিয়ে কি আর এমন চেয়ার টিয়ার নিয়ে আলোচনা করতে পারে? নবীজি এবার চিন্তা করলেন যে জায়গাটাই বসবে, একটা খেজুর গাছের গুড়ার মধ্যে বসে বসে নবীজি খুতবা দেয়, বয়ান করে, কথা বলে। বলতে বলতে দিন কি দিন যায়, ইসলামের ছায়াতলে মানুষ আসছে, দাওয়াত গ্রহণ করছে। একদিন আমার নবীর কাছে সাহাবা ইকরামরা আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই এখন থেকে আপনি খেজুরের যে গুড়াতে বসেন এটা আর বসবেন না, আমরা একটা গাছ কেটে সুন্দর করে একটা মিম্বর বানাবো, আর এই মিম্বরের মধ্যে বসে বসে আপনি আমাদের সামনে খুতবা দিবেন, খুতবা শুনে শুনে আমাদের দিলটাকে শান্তি করব। নবী বলেন ঠিক আছে, অনুমতি দিলাম। সাহাবা ইকরামরা অনুমতি পাইল, এবার খুতবা দেওয়ার জন্য মিম্বর আনলো। নবী আমার এবার মিম্বরের মধ্যে বসে বসে খুতবা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এরে মুমিন আল্লাহর গোলামের দলেরা, এবার আসি। আমার নবীজি সুন্দর সুন্দর সেই মিম্বরের মধ্যে বসে বসে খুতবা দেই। হঠাৎ করে কোথায় থেকে যেন একটা উটের মতো ফোফায় ফোফায় কান্নার আওয়াজ শুনতে পাই। আমার নবী রহমতে আলম নবী সাহাবা ইকরামদের সম্মুখে ঘোষণা দেই, এরে সাহাবা ইকরামের দলেরা, একটু মহাব্বতের সাথে জবান খুলে বলো না, তোমাদের সামনে এমন কেউ আছে কি উট নিয়ে আসছে আর সেই উটের কান্নার আওয়াজ পাওয়া যায়? সাহাবীরা বলে, নবী গো, আমাদের সাথে এমন কোনো উট নাই যার কান্নার আওয়াজ আপনি শুনতে পাইতেছেন। আমার নবী রহমতে আলম নবী আবার
কদম কদম হাঁটতে হাঁটতে গিয়া দেখি উটের মতো যেখান থেকে কান্নার আওয়াজ পাওয়া যায় জায়গাটা হলো উস্তুনি হান্নানা নামক সেই খেজুর গাছ, যেই গাছের গুড়ার মধ্যে বসে বসে আমার নবীজি খুতবা দিতেন। এই গাছ থেকে কান্নার আওয়াজ শুনতে পাই। নবী আমার এবার পাগলের মতো হয়ে গেল। উস্তুনি হান্নানা নামক গাছের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজি ইশক আর মহাব্বতের কারণে জিজ্ঞাসাই করে ফেলল, এরে গাছ ব্যাপারটা কি? তুমি কেন এইভাবে কান্নার পর কান্না করতেছো একটু বলো। গাছ এবার আমার মালিকের দরবারে বলতে শুরু করে দেই, আল্লাহ আপনি আমার জবানটাকে খুলে দেন রে আল্লাহ। আপনার নবী রহমতে আলম নবী আমার সামনে দাঁড়ায়া আমারে জিজ্ঞাসা করি, আর আপনার নবীর জবাব আমি দিতে পারবো না রে আল্লাহ। ও মালিক আপনি আমারে একটু দয়া করি। আমার মালিকের পক্ষ থেকে এবার ঘোষণা প্রদান করে দেয়, ঠিক আছে আমার নবীর সম্মুখে তোমার মৌলিক জবাবটা দিয়া দাও। খেজুর গাছে বার ডেকে ডেকে বলেন, নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন না। ও নবী এতদিন পর্যন্ত আপনি নবী রহমতে আলম নবী আমার ঘোড়ার মধ্যে বসে বসে খুতবা দিতেন। কতদিন হয়ে গেল সুন্দর মিম্বর পাইয়া আপনি নবীজি আমি খেজুর গাছটাকে ভুলে গেছেন গো নবী। ও নবী আপনাকে ছেড়ে যাওয়ার বিরহ বেদনা সহ্য করতে না পারিয়া নবী গো আমি এইভাবে ফুফায়া ফুফায়া কান্না করতেছি। আমার নবী আবার খেজুর গাছটাকে মাসুম একটা বাচ্চার মতো কুলে নিল। আমার নবীর বরকতপূর্ণ হাত দিয়া খেজুর গাছটাকে ধরিয়া আমার নবীজির বুক মুবারক খেজুর গাছের সাথে লাগাইয়া দেয় আর ডেকে ডেকে বলে, রে খেজুর গাছ আমি নবীরে তুমি কলিজা দিয়া এত ভালোবাসো, আমি নবী এই মুহূর্তে তোমার সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম, আমি নবীর ভালোবাসার প্রমাণ তুমি দিছ। এখন থেকে তুমি আমি নবীর কাছ থেকে দূরে থাকবে না। আমি নবী ঘোষণা প্রদান করে দিলাম, যেই মিম্বরের মধ্যে বসে বসে আমি নবীজি খুতবা প্রদান করব, এই মিম্বরের পাশে চিরস্থায়ী তোমাকে আমি জায়গার ব্যবস্থা করে দিব। যতদিন আমি নবীজি খুতবা দিব তুমি আমি নবীর সাহাবতের মধ্যে ততদিন সেখানে থাকবা। আল্লাহু আকবার বলো মুসলমান। এরে মুমিন এখান থেকে কি একটা মেসেজ নিতে পারেন না? সাধারণ একটা মৃত খেজুর গাছ আমার নবী রহমতে আলম নবীর মহাব্বতের প্রমাণ দেওয়ার কারণে নবী আমার তার কাছের জায়গাটা সুব্যবস্থা করে দিল। এরে মুমিন আমার নবী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার পাকশমুল এলাকার প্রতিটা মুমিন উম্মতের দিকে ইশারা করে বল, এরে আমার উম্মতের দলেরা এটা তো সাধারণ একটা খেজুর গাছ মাত্র, কিন্তু তোমরা তো আমি নবীর কলিজার টুকরা বড় উম্মত। এরে উম্মতের দলেরা আমি নবী তোমাদেরকে কলিজা দিয়া ভালোবাসতে চাই, আমি নবী তোমাদেরকে আমি নবীর সাথে নিতে চাই। তোমরা তো খেজুর গাছের মতো আমি নবীর কাছে আসতে পারবে না, আবু বকরের মতো কাছে আসতে পারবে না, ওমরের মতো কাছে আসতে পারবে না, উসমানের মতো কাছে আসতে পারবে না। আমি নবীর সাহাবতে তোমাদের আসার সুযোগ নাই, লম্বা সফর করে তুমি যেতে হবে। আমি নবী তোমাদের জন্য একটা সুযোগ দিয়া গেলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেন, এরি আমার মহাব্বতের উম্মতের দলেরা, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি আমি নবীর একটা সুন্নতকে জীবিত করবে সে যেন আমি নবীজিকে কলিজা দিয়া
ভালোবাসতে থাকবে। যে আমার উম্মতেরা তার কলিজার ভিতরে আমি নবীর মহাব্বতকে জায়গার ব্যবস্থা করে দিবে, আমি নবী ঘোষণা দিলাম কানা মাই ফিল জান্নাহ। আমার এই মহাব্বতের উম্মত, যদিও তার বাড়ি পাকশমুল হক, যদিও তার বাড়ি সরাইলে হক, যদিও তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া হক, যদিও তার বাড়ি বাংলাদেশ হক, আমি নবী ঘোষণা দিলাম আমার মহাব্বতের উম্মতটা জান্নাতের ভিতরে আমি নবীর সাথে বসবাস করতে থাকবে। মহাব্বতের সাথে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। मोहम्मद अरबी हईवा नबी रस्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज क़ियामत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत। मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा, ताकि शबे मर्दे कमल उम्मत मुस्तफा, ताकि शबे मर्दे कमल उम्मत मुस्तफा। ও পাকশমুল এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, আমার নবীর আশিকের দলেরা, আমার নবী আমাদের সম্মুখে ঘোষণা দেয়, এরে উম্মতের দলেরা, জীবনটাকে আমি নবীর সুন্নতের মাধ্যমে সাজাও। গাছকে যেভাবে আমি নবীজি ভালোবাসিয়া আমার কাছে টেনে নিলাম, তোমাদেরকেও আমি নবীজি ভালোবাসিয়া জান্নাতের মধ্যে আমার সাথে রেখে দিব। এরে নবীর উম্মতের দলেরা, এমন একজন নবীর উম্মত হিসাবে পৃথিবীতে আগমন করেছি, যেই নবীজিকে আমার আল্লাহ এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা দান করে দিছি। নবীজিকে পৃথিবীতে প্রেরণ করে ঘোষণা দেই, নবী গো আপনার আঙ্গুলের মধ্যে এমন মর্যাদা দিছি, আপনি যদি চান আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে, আমি আল্লাহ সেটাও আপনার জন্য সম্ভব করে দিলাম। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। কি বলেন, আমার নবীজি পারছেননি? আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান সব লিডাররা আসছে, মোহাম্মদ যদি তুমি আসল নবী হয়ে থাকো, আকাশের চন্দ্রটা এই মুহূর্তে দ্বিখণ্ডিত করো। আমার নবী চোখটা বন্ধ করে রবের কাছে বলে, আল্লাহ তারা তো আমার কাছে বলছে আমার নবুয়াতের প্রমাণ চাই, মুজিজা তো আপনি আমাকে দিয়েছেন, এই মুহূর্তে সুযোগটা করে দেন। আমার রব বলেন, নবী গো আঙ্গুল দিয়ে একটু ইশারা করে দেখেন না। নবী আমার আঙ্গুল দিয়ে ইশারা করে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে দুই পাহাড়ের মধ্যে পড়ে যায়। এখনো দ্বিখণ্ডিত রয়েছে, সেটাকে আল্লাহ পাক জোড়া দিয়েছেন। আমরা যে ফাঁকে ফাঁকে কই বট গাছের মধ্যে বুড়ি বসে রয়েছে, বট গাছের মধ্যে বুড়ি বসে থাকে নাই, এই চন্দ্র আমার নবীর আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত হয়েছিল। সুবহানাল্লাহ। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, এই কষ্ট হচ্ছে, চলতে থাকবে, ভালো লাগতেছে। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, আমাকে আমার রব এত সম্মান দিয়েছেন, আমার হাতের মধ্যে এত যোগ্যতা দিয়েছেন, যদি আমি নবীজি কোনো সময় কোনো একটা খাবার একবার স্পর্শ করে দেই, আমার নবীজি বলেন সাথে সাথে আমি ইচ্ছা করলে এই একজনের খাবারকে 1000-এর মধ্যে মেহমানদারি করি। দুইজনের খাবারে স্পর্শ করি, দুইজনের খাবারে যদি আমি নবী ইচ্ছা করি রবের নির্দেশে 2000-এর জন্য ব্যবস্থা করতে পারি, তিনজনের খাবারকে 3000-এর জন্য ব্যবস্থা করতে পারি। বাস্তব ঘটনা পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীজি ঘটিয়েছি। আমার নবীর নিজে অংশগ্রহণ করে 3টা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন। প্রধানতম যে যুদ্ধটা ছিলেন, প্রাথমিকের কথাটা বলতেছি, প্রাথমিক যুদ্ধ সমূহের মধ্য থেকে প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ। 3 নম্বরের যেই যুদ্ধটা ছিল তার নাম হলো খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধের ময়দানে মুসলমানের সংখ্যা ছিল 3000, কাফেরদের সংখ্যা তার বিপরীত ছিল 10,000। আল্লাহ পাক মুসলমানদেরকে 3000 নামক মুসলমান ঐক্যবদ্ধভাবে 10,000-এর বিরুদ্ধে মোকাবেলা করেছে। আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয়ের মালা তাদের গলায় ঝুলাইয়া দিছে। সুবহানাল্লাহ। এটা আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা।
এজন্য আজকেও যদি পৃথিবীতে মুসলমানদের মধ্যে ঐক্যতা তৈরি হয়, তাহলে পৃথিবীর কোন মুশরিকিনরা মুসলমানদেরকে দাবাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আজকে যে ভারত লাফায়, কেন লাফাইতেছে জানেন? লাফানোর সুযোগ আমাদের মতো টুপিওয়ালারা করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? আমরা করে দিচ্ছি। আমি আমাদের উপরে অপরাধটা রাখি, কারণ আমরা ঐক্যতার ভিতরে আসতে পারি না। মাসলাক নিয়ে দ্বন্দ্ব, আলেম আলেমের মধ্যে দ্বন্দ্ব, বিভিন্ন দল দলের মধ্যে দ্বন্দ্ব। যখন কোনো একটা দেশে, কোনো একটা রাষ্ট্রে দল বিদল সবাই ঐক্যবদ্ধ না থাকিয়া দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয়, তখন বিদেশি শক্তি তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? একটা ঘরে যদি 5টা ভাই থাকে, 5 ভাই যদি মিল না থাকে, দেখবেন প্রতিবেশী আইসা গুতা দেয়। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক নেই? আর সহ্য করার মতো না, তোর মা তোদেরকে জ্বালাইতেছে অনেক। তখন এক ভাই মায়ের সাথে যা আক্রমণাত্মক কথা বলার জন্য আরেক ভাই বলে ও মায়ের সাথে বিরোধিতা করছে, আমি তারে ছাড়বো না। এই 2 ভাইয়ের মধ্যে আবার প্রতিবেশী আরেকটা লাগাই দেয়। কথা কোন ঠিক কিনা? আর যদি 5টা ভাই ঐক্যবদ্ধভাবে থাকতে পারে, প্রতিবেশী কেন সারা দেশের মানুষ মিলে সংসারের মধ্যে আগুন লাগাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমার দেশ বাংলাদেশ, এই দেশে যদি সবাই দেশের স্বার্থকে সামনে রেখে ঐক্যবদ্ধ থাকে, মুসলমানরা যদি অন্ততপক্ষে ঐক্যবদ্ধ থাকে, কুফফার শক্তি কখনো এই মুসলমান দেশে প্রভাব প্রতিপত্ত স্থাপন করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? দেখেন না আজকের ঘটনা ভারতে আমাদের হাই কমিশনারের মধ্যে আক্রমণ করেছে। ভারতে হাই কমিশনার সেখানে আক্রমণ করা, এটা সারা আন্তর্জাতিক বিশ্বের পক্ষ থেকে নিষিদ্ধ। যে কোনো দেশে, যে কোনো রাষ্ট্রের দূত থাকুক, হাই কমিশনাররা থাকুক, সেখানে পরিপূর্ণ নিরাপত্তার দায়িত্ব ওই দেশের সরকারের। কিন্তু ওই দেশের সরকার আমার দেশের হাই কমিশনারকে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় ঘোষণা প্রদান করব, এদেশের মুসলমানরা এখনো সজাগ রয়েছে। মুসলমানেরা শুধু ধৈর্যের পরিচয় দিচ্ছে। যদি মুসলমানদের ধৈর্য একবার ভেঙে যায়, সাহাবায়ে কেরামরা যেভাবে যুদ্ধ করেছিল খন্দকে, সাহাবায়ে কেরামরা যেইভাবে উহুদে যুদ্ধ করেছিল, সাহাবায়ে কেরামরা যেইভাবে বদরে যুদ্ধ করেছিল, সেই যুদ্ধের জন্য মুসলমানরা সর্বহালাতে প্রস্তুত থাকবে। কথা কোন ঠিক কিনা? এজন্য গতকালকের এক ঘটনা, আমরা বাস্তব ঘটনা দেখলাম। আমাদের দেশে কিছু মুনাফিক মার্কা মুসলমান বের হয়ে গেছে। তারাও ইসকনের বিরুদ্ধে কথা বললে পাগল হয়ে যায়। তারাও মুসলমানরা ইসকনের বিরুদ্ধে কথা বললে কিছু কিন্তু ইসকনের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ যে বক্তব্যটা আছে, অর্থাৎ ইসকন যে সন্ত্রাসী, এটা জাতির সম্মুখে উপস্থাপন করতে চাইলে তারা সহ্য করতে পারে না। আমি বলবো তাদের মতো তাগুত আর মুনাফিক আর কেউ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এজন্য হিন্দুদের ব্যাপারে আমাদের সম্প্রীতি রয়েছে। আমাদের এই যে অরুয়াইল এলাকার মধ্যে আমাদের হিন্দু ভাইরা আছে না, অরুয়াইলের অধিকাংশ দোকান হিন্দুদের। কথা কোন ঠিক নেই? মিষ্টির দোকান হিন্দুদের, বিভিন্ন বুডের দোকান হিন্দুদের, বিভিন্ন খাবারের হোটেলের দোকান হিন্দুদের। তাদের সাথে আমাদের মুসলমানদের এই পর্যন্ত অরুয়াইলে কোনো প্রকারের হিন্দু মুসলমান সাম্প্রদায়িক হিসাবে দাঙ্গা সৃষ্টি হয়েছে কখনো? কখনো হয় নাই। এই মুহূর্তে কেন হওয়ার একটা চিন্তা ফিকিরের মধ্যে মানুষ চলে যাচ্ছে? কারণ এদেশের মধ্যে সবচেয়ে থেকে বড় বিস্ফোরক হিসাবে যারা আসছে, হিন্দুদের নামধারী ইসকন সদস্য, তারা এদেশের মধ্যে মুসলমানদের এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে। তাই আমরা সরকারের কাছে বাংলাদেশের প্রতিটা জায়গায় যেখানে যাই সেখানে একটাই দাবি আমরা করছি, ইসকন তারা সদস্য, প্রতিটা সদস্যদের মধ্যে উগ্রতা ভাব রয়েছে, সন্ত্রাসী মনোভাব রয়েছে, তাদেরকে এই সরকার যেন নিষিদ্ধ ঘোষণা করে। যদি নিষিদ্ধ না করে, তাহলে এদেশের আলেম সমাজ যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে ততদিন তাদের বিরুদ্ধে সংগ্রাম করেই যাবে। কথা কোন ঠিক কিনা? বিশেষ করে ভারতের হাই কমিশনারে যে আক্রমণ করা হয়েছে, তার ব্যাপারে আজকে মিডিয়ার মাধ্যমে আমরা সারা পৃথিবীর সমস্ত অভিভাবকদের কাছে আমরা তীব্র নিন্দাটা প্রকাশ করে দিচ্ছি। এবং আমাদের সারা পৃথিবীকে যারা টেগিল দিয়ে থাকে, বিচার কার্য পরিচালনা করে থাকে জাতিসংঘ, আমরা জাতিসংঘের প্রত্যেকটা সদস্যর কাছে যে দাবিটা করব সেটা হলো, ভারতেও আপনারা নিরাপত্তা রক্ষী প্রেরণ করবেন, বাংলাদেশেও নিরাপত্তা রক্ষী প্রেরণ করবেন। সেই জাতিসংঘের পক্ষ থেকে যারা নিরাপত্তা রক্ষীরা আসবে, বাংলাদেশের অবস্থা দেখবে, ভারতের অবস্থা দেখবে। ভারতে আমাদের মুসলমান ভাই যারা সংখ্যা লঘু হিসাবে আছে, তাদের অবস্থা তারা জাতিসংঘে বর্ণনা দিবে। আমাদের বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা সংখ্যালঘু আছে, তাদের ব্যাপারেও তারা রিপোর্ট দিবে। যদি সেই রিপোর্টের মধ্যে আপনারা দেখতে পান
যে মুসলমানদের হাতে হিন্দুরা আক্রমণের সম্মুখীন হচ্ছে, তাহলে আমাদেরকে কাঠগড়ার সম্মুখে দাঁড় করাবেন। তবে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা প্রদান করতে পারি, মুসলমানরা যেই পরিমাণের ধৈর্যের পরিচয় দিচ্ছে, সাইফুল ইসলাম আলিফের মতো মুসলমান ভাই, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মতো মুসলমান ভাইকে তারা হত্যা করে যেই পরিমাণে দাঙ্গা সৃষ্টি করার রাস্তা তারা সুগম করেছে, মুসলমানরা যদি ধৈর্য না ধরত, তাহলে দেশের মধ্যে এই পর্যন্ত একটা হিন্দুর বাড়ি থাকতো না। কথা বলবে কিনা? মুসলমানরা ধৈর্যের পরিচয় দিয়েছে, এখনো দিচ্ছে, সামনেও দিবে। আমরা চাই আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে থাকবে। কথা কোন ঠিক কিনা? আমরা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাই না। তবে আমরা একটা কথা বলে দিচ্ছি, যারা সামনে আগায় ঝগড়া করতে চাই, আমরা তাদেরকেও ছাড়বো না। কথা কোন ঠিক কিনা? পরিষ্কার কথা। কারণ আমরা বদরের যুদ্ধ থেকে শিখেছি, খন্দকের যুদ্ধ থেকে শিখেছি ইসলামের পক্ষে কিভাবে সংগ্রাম করতে হয়। কথা কোন ঠিক কিনা? আমি যেখান থেকে আলোচনাটা চলে আসছে সেটা হলো সাহাবা ইকরামের যেই চরিত্রটা ছিল, যে আদর্শটা ছিল, অক্ষতা। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কাফেরদের ব্যাপারে তারা বড় শিদ্দত দুরওয়াজার, আর মুসলমানদের মধ্যে বড় দয়াশীলতা, এই গুণটা তাদের মধ্যে ছিল। আজকেও যদি পাকশমিলের এই জমিনের মধ্যে মুসলমান সমস্ত মুসল্লিদের মধ্যে অক্ষতা থাকে, এখানে কোনো বেদাতি শক্তি, কোনো অপসংস্কারকারী শক্তি, কোনো প্রকারের হিন্দুত্ববাদী শক্তি তাদের উপরে প্রভাব বিস্তার করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য যেখানে আমরা থাকবো, অক্ষতার ভিত্তিতে থাকবো, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপনের চেষ্টা করব। খন্দকের যুদ্ধের কথা বলতেছিলাম, মুসলমানের সংখ্যা ছিল কতজন বলছিলাম? বলেন তো দেখি, কতজন? কাফেরদের সংখ্যা ছিল 10,000। এই তো আমার খাঁটি শ্রোতা পাইছি, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। আমাদের সবাইকে আল্লাহর জান্নাতি মুমিনের কাফেলায় একসাথে প্রবেশ করার ব্যবস্থা করে দেখ। সকলে বলুন আমিন। 10,000 কাফের। সাহাবা ইকরামদেরকে নিয়ে নবীজি পরামর্শের মধ্যে বসলেন। কথা হচ্ছে, কিবারে একজন সাহাবী ছিলেন, মুরব্বী সাহাবী সালমান ফারসি নবীর কাছে বলেন, নবী গো, কুফফার শক্তিদেরকে যদি আমরা পরাজিত করতে চাই, এই মুহূর্তে আমাদের হাতে একটা রাস্তা আছে। মক্কা এবং মদিনার মধ্যখানে একটা জায়গায় খাল খনন করেন, যেটাকে শুদ্ধ ভাষায় পরীক্ষা বলা হয়। পরীক্ষা খনন করেন, খন্দক খনন করেন। যখন খনন করা হলো, নবীর নির্দেশে সাহাবা ইকরামরা নেমে পড়লো। আপনারা পাকশমিল এলাকায় যারা আছেন, হাজী সাহেব এখানে আছে কেউ? উমরা করছেন বা হজ করছেন কেউ আছেন? একজনও নাই। আজীব একজন আছে। আল্লাহ তার সাথে আমাদের সবাইকে উমরা এবং হজের জন্য কবুল করুক। সবাই বলেন আমিন। বলেন তো দেখি, মক্কা মদিনার মাটি শক্ত না নরম? শক্ত, পাথরের মাটি, জমিনটা পাথরের। কোন কোন জায়গায় আবার জমিনটা বালুর, কিন্তু মাটি বলতে কিছু নাই। পাকশমিলের আপনার যে নদী আছে, সেখানে কুদালটা দিয়ে একটা কূপ মারলে মাটি দরদরায় বের হয়ে আসে। কথা কোন ঠিক কিনা? মক্কা মদিনার মাটি কুদাল দিয়া, কূপ দিয়ে আপনি এত সহজে আনতে পারবেন না। সাহাবা ইকরামরা এই শক্ত মাটি খনন করতে করতে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। ক্ষুধার তাড়না সহ্য করতে পারে না। জাবের ইবনে আব্দুল্লাহ নামক একজন সাহাবী আমার নবী রহমতে আলম নবীর নিকটে উপস্থিত হয়ে যায়। ও পাকশমিল এলাকার আল্লাহর মহাব্বতের বান্দারা, এবার দিলটাকে নরম করে দিবেন, ডানে বামে তাকাবেন না। আমার নবীর সাহাবা ইকরামের ইশক আর মহাব্বতকে সামনে নিয়ে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। আশা করা যায় 1 ফোঁটা চোখের পানির বিনিময়ে আমার রব আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন রে বান্দা। জাবের ইবনে আব্দুল্লাহ আমার নবীর নিকটে চলে যায়, ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দান থেকে আমার বাড়ি বেশি দূরে না। 3টা দিন পর্যন্ত মেহনত করতে করতে বড় কষ্টের সম্মুখীন হয়ে গেলাম। ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া পেটটার দিকে তাকায় দেখি পেটের মধ্যে পাথর বেঁধে রাখলাম। নবী আমার বলে, এরে যাবে, পাথরটা যে বাদশো একটু দেখাও। আমার নবীর সামনে এবার জাবের দেখাতে শুরু করে দে। নবী আমার এবার জাবেরের দিকে তাকায় তাকায় বলে, এরে যাবে, 3 দিন পর্যন্ত খাবার না পায়া তুমি পেটের মধ্যে একটা পাথর বাঁধছো, অথচ এর অধিক দিন পর্যন্ত আমি নবী রহমতে আলম নবী খানা পাই না। নবী আমার জুব্বা মোবারকটাকে উপরের দিকে উঠাইয়া
জাবেরের দিকে তাকায় ডেকে ডেকে বলেন, এরে জাবের, আমি রহমতে আলম নবী কতদিন পর্যন্ত খাবার না পাই, খাবার পাই না, যার কারণে আমার পেটের দিকে তাকায় দেখো, একটা নয় দুই পাশে দুইটা পাথর আমি নবীজি বেঁধে রাখলাম। আমার নবীজির এই দৃশ্যটা দেখে জাবের সহ্য করতে পারে নাই। ও মুমিন, দুনিয়াতে যত ইমানদার বান্দা রয়েছে কেউ সহ্য করতে পারবে না, কথা কোন ঠিক কিনা? খুদার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তোরাবে ফলসিরাত মিজানে, বলেন না নবী বিনে কে তোরাবে, নবী বিনে কে তোরাবে ফলসিরাত মিজানে, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তোরাবে ফলসিরাত মিজানে, বলেন না নবী বিনে। ও পাক সুমিল এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, নবী আমার জাবেরের দিকে তাকায় চোখের পানি টপ টপ করে ছেড়ে দি, এরে জাবের, তুমি খানা পাও না, আমি নবীও তো খানা পাই না। নবীর সাহাবীরা তো আমার নবীর জন্য নিজের জীবন দিতে পর্যন্ত প্রস্তুত। জাবের আর দেরি করে নাই, দৌড় মারিয়া তার বিবির সামনে চলে যায়, বাড়িতে চলে গেল। বিবির সামনে যায় চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়া কান্দা। জাবেরের বিবি এবার স্বামীর দিকে তাকায় ডেকে ডেকে বলে, স্বামী গো, আপনি না গেলেন আমার নবীর সাথে যুদ্ধ করার জন্য, অথচ আপনার চোখ দিয়ে পানি দাড়ি পর্যন্ত ভিজে গেল গো স্বামী। ও স্বামী, যুদ্ধের ময়দানে কি আমার নবী নাই? ও স্বামী, তাহলে আপনি কান্দেন কেন? জাবের ইবনে আব্দুল্লাহ ডেকে ডেকে বলেন, বিবিরি, আমার নবীর অবস্থা যুদ্ধের ময়দানে বড় খারাপ, ক্ষুধার তাড়না নিয়ে সহ্য করতে না পারিয়া আমার নবী রহমতে আলম নবী পেটের মধ্যে দুইটা পাথর বাঁধছে রে বিবি, বিবির একটু বলো না ঘরের মধ্যে কতটুকু পরিমাণ খাবার রয়েছে রে বিবি, একটু বলো। বিবি ডেকে ডেকে বলেন, স্বামী গো, 3 জনের বেশি মানুষ খাবার ভক্ষণ করতে পারবে না। আর দেরি করে নাই, পাগলের মতো আমার নবীর সাহাবী উপস্থিত হয়ে গেল। ডেকে ডেকে বলেন, নবী গো, আপনার সম্মুখে আমি আগমন করেছি গো নবী, আপনাকে আমার বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য। আপনি যাবেন, আপনার সাথে আরো 2 জন, পরিপূর্ণ 3 জন নিয়ে যাবেন। আমার নবী আবার দাওয়াত কবুল করে নিল। জাবের বাড়িতে চলে যায়, সেখানে গিয়ে নিজ দায়িত্বে রান্না বাড়ার কাজ বিবির সাথে করতেছি। এবার আমার নবী 3 জন নিয়ে যখন রওনা দিবি, নবী আমার সিদ্ধান্ত নেই আমি 3 জন নিয়ে যাব, সেখানে আমার অন্যান্য সাহাবীরা কষ্ট করবে। আমার যত সাহাবী আছে সবাই তো যুদ্ধের ময়দানে বড় কষ্টের মধ্যে আছে। এবার আমার নবী সিদ্ধান্ত নেয়, আমি পরিপূর্ণ 3000 নিয়েই যাব, আল্লাহ যা করি। আমার রবের নিকটে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার মহাব্বতের সাহাবী 3 জনের দাওয়াত দিয়া গেল, অথচ আবার অন্যান্য সাহাবা একরামরা ক্ষুধার তাড়নায় এইভাবে পেটের মধ্যে পাথর বাঁধলো। ওগো আল্লাহ, সবার খাবারের সুব্যবস্থা আপনি করে দিবেন। আমার নবী আবার 3000-এর জামাত নিয়ে রওনা হয়ে গেল।
ও পাকশমিল এলাকার আল্লাহর মহব্বতের গোলামের দলেরা, আমার নবী আবার কদম কদম হাঁটতে হাঁটতে যখন চলে গেল, জাবেরের বাড়িতে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পর জাবেরের বিবি আবার স্বামীর দিকে তাকায় বলে, স্বামী দিয়ে আসলেন 3 জনের দাওয়াত, অথচ নবী নিয়ে আসছে 3000-এর জামাত, কিভাবে আমরা খাওয়াবো? বিবির দিকে তাকায় স্বামী ডেকে ডেকে বলেন, রে বিবি, কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না, আমি এমন একজন নবীর উপরে বিশ্বাস স্থাপন করেছি, নবী যদি ইচ্ছা করে 3 জনের খাবার 3000-এর মধ্যে মেহমানদারির ব্যবস্থা করতে পারে। আল্লাহু আকবার বলো মুসলমান। বাক্সমূলের ভাইয়েরা, আপনারা একটু সাক্ষী দেন তো দেখি, আমাদের নবী ইচ্ছে করলে পারবেনি? আমার মালিক এই যোগ্যতা দিছে। আমার নবী এবার শুরু করলেন, এই জাবের খাবারগুলি আনো। নবীর কাছে আনছে। বলেন তো দেখি, রান্না করছে কয়জন? লোক আসছে কয়জন? এবার তো শুরু হয়ে গেছে খেলা। আল্লাহু আকবার বলবেন না? আমার নবী আবার সমস্ত সাহাবায়ে কেরামের সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, ও সাহাবায়ে কেরামের দলেরা, সবাই সুশৃঙ্খল ভাবে বসে যাও। সাহাবায়ে কেরামরা এবার সুশৃঙ্খল ভাবে বসে পড়ল। প্রত্যেকের নিকটে কিবারে সাহাবায়ে কেরামদের নিকটে দায়িত্ব দেওয়া হলো, বিসমিল্লাহ বলে এবার বন্টন করতে থাকো। পাত্রের দিকে মুহূর্তের জন্য তাকাবে না, এবার বন্টন শুরু করে দেই। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আমি খাবার দিয়েছিলাম 3 জন, কিন্তু সাহাবায়ে কেরামরা অলরেডি বন্টন করতে 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 অলরেডি 100 জন পরিপূর্ণ হয়ে গেছে। এবার সামনের দিকে যাই, 200 জন পরিপূর্ণ হয়ে যায়, 300 জন পরিপূর্ণ হয়ে যায়, 1000 জন পরিপূর্ণ হয়ে যায়, 2000 জন পরিপূর্ণ হয়ে যায়। 3000 পরিপূর্ণ হওয়ার পর আমার নবী রহমতে আলম নবী এবার ঘোষণা প্রদান করে দেয়, এরে আমার মহাব্বতের সাহাবায়ে কেরামের দলেরা, জবাব দাও, জবাব দাও, তোমাদের মধ্য থেকে এখনো কি কেউ ক্ষুধার মধ্যে আছে, ক্ষুধার্ত আছে কিনা? সাহাবায়ে কেরামরা এবার ডেকে ডেকে বলেন, নবী গো, অন্যান্য সময়ে নিজেদের বাড়িতে যে পরিমাণে পরিতৃপ্ততা সহকারে খেতে পারি না, আজকে তার চেয়ে থেকে বেশি পরিমাণে পরিতৃপ্ততা সহকারে খাবার ভক্ষণ করলাম। আল্লাহু আকবার বলেন মুসলমান। আমার নবীকে আল্লাহ বলেন, নবী গো, আপনার হাতে আমি আল্লাহ এমন বরকত দিয়ে দিলাম, আপনি হাত দিয়ে স্পর্শ করবেন। জাবের ইবনে আব্দুল্লাহ সেই সময় ঘোষণা দেয়, যদি নবীজি ইচ্ছা করতেন এই খাবারটাকে 3000 না 3 লক্ষের মধ্যে ব্যবস্থা করবে, সেটা আমার নবীজি পারতেন। আল্লাহু আকবার। কেমন নবী পাইলাম, আজকে নবী চিনতে পারি নাই। আজকে নবী চিনতে না পারার কারণে নবীকে ভালোবাসার রাস্তাও ভুলে গেছি। আমার নবী বলেন, মুমিন ঈমান যদি পরিপূর্ণ করতে চাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের চাই থেকে, বাবা মার চাই থেকে, সন্তানের চাই থেকে, বিবি আত্মীয় স্বজন সবার চাই থেকে যতক্ষণ আমি নবীজির ভালোবাসাকে তোমার কলিজার ভিতরে ধারণ না করবা, ততক্ষণ তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? ভালোবাসবে কারা? যার মধ্যে নবীর ইত্তেবা আছে, নবীর সুন্নত আছে। কথা কোন ঠিক কিনা? আর নবীর সুন্নতওয়ালা মানুষ যখন দুনিয়াতে উপস্থাপিত হবে, নবী বলেন হাসরের ময়দানে অন্যান্য নবীদের তুলনায় আমাকে আল্লাহ খাসভাবে একটা যোগ্যতা দান করেছেন, যেই যোগ্যতাটা পৃথিবীর কোনো নবীকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন। তার নাম কি হতে পারে? আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, নবী গো, আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবীজির সম্মুখে সম্মান আর ইজ্জত বাড়াতে যায়। দুনিয়াতে তো দিয়েছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে দুনিয়াতে সর্বোচ্চ করে দিলাম। এবার আখিরাতে কি দিয়েছি ভালো করে শুনে নেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। মুহাব্বতের সাথে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার।
আমার নবী ঘোষণা প্রদান করে দিও উম্মতেরা, আমার রবের পক্ষ থেকে আমাকে কি সম্মান দিয়েছে ভালো করে শুনে নাও। সূরা দুহার মধ্যে দুইটা বিষয়ের কসম খাই। সর্বশেষ দিকে সম্মানের কথা বলতে বলতে আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দান করব, যেই নিয়ামত পাইয়া আপনি নবী আমি আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। আমি আল্লাহর কাছ থেকে আপনি এমন ভাবে নিয়ামত পেতে থাকবেন, আমি আল্লাহ দিতে থাকব। যতক্ষণ আপনি নীতি নীতি সন্তুষ্ট না হবেন, আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। এ দেওয়ার রাস্তাটা আল্লাহ রাখছেন, তার নাম কি হতে পারে? হাসরের ময়দানে আমার নবী বলেন, একটা সময় আসবে সব মানুষ তাকায় তাকায় দেখবে রবের পক্ষ থেকে বড় কঠোরতা, কিন্তু আল্লাহ আমাকে সেই সময় একটা শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, তার নাম হলো আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দে, আমাকে আমার রবের পক্ষ থেকে মাকামে মাহমুদ নামক নিয়ামত দান করবেন। হাসরের ময়দানে এটা বড় কাজে আসবে। সমস্ত নবীরা যখন ব্যর্থ হয়ে যাবে, সমস্ত উম্মতেরা যখন পাগলের মতো কান্না করবে, চলে যাবে আদম নবীর নিকট, তিনিও ব্যর্থ হয়ে যাবে। চলে যাবে নূহ নবীর নিকট, তিনিও ব্যর্থ হয়ে যাবে। চলে যাবে ঈসা নবীর নিকট, মূসা নবীর নিকট, ইব্রাহিম খলিলুল্লাহর নিকট। সবাই যখন ব্যর্থ হয়ে যাবে, সমস্ত উম্মতেরা আবার চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদবে। ঈসা নবীর কাছে বলতে থাকবে, ও পয়গম্বর ঈসা, আপনারা সবাই মিলে আমাদেরকে দূর দূর বলে দূরে সরাইয়া দিচ্ছে, আমরা এই দিবসের মধ্যে যাব কোথায়, কার কাছে যাব? উম্মতেরা এই কথা বলার পরে ঈসা নবীজি সাথে সাথে ঘোষণা দিবে, তোমরা যদি শ্রেষ্ঠ ব্যক্তি খুঁজে পেতে চাও, চলে যাও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নিকট। আমার নবীর নিকটে সমস্ত উম্মতেরা পাগলের মতো দৌড় মারবে। আমার নবীর সামনে যাইয়া চিৎকার মারিয়া মারিয়া পাকশমল এলাকার আল্লাহর গোলামের দলেরা পাগলের মতো বলবেন, নবী গো, সমস্ত নবীরা আমাদেরকে দৌড় 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 বলে দূরে সরাইয়া দিল। ও নবী, আজকে যদি আপনি আমাদের জন্য কিছু না করেন, আমাদের যাওয়ার মতো কোনো পথ থাকবে না গো নবী। আমার নবী আবার উম্মতের কান্না দেখে পাগলের মতো দৌড়তে থাকবে। ওই যে দুনিয়াতে আমার রবের পক্ষ থেকে মাকামে মাহমুদ নামক নিয়ামত দেওয়া হয়েছে, সেই নিয়ামতের সম্মুখে চলে যাবে। নবী আমার সেখানে যায় সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবে, ডেকে ডেকে বলবে, আল্লাহ, উম্মতের অবস্থা বড় খারাপ। ও মালিক, আপনি যদি একটু দয়া না করেন, আমার উম্মতদেরকে নিয়ে আমি নবী যাব কই? আমার নবীর কান্না দেখে আমার মালিকের আরশ কম্পিত হতে থাকবে রে গোলাম। আমার মালিকের পক্ষ থেকে আওয়াজ শুরু হয়ে যাবে, নবী গো, দুনিয়ার জমিনে আপনি নবী কান্না করবেন, এই মুহূর্তে আমি রবের কাছে আপনি কান্না করবেন, সেটা কখনো হতে পারে না। দুনিয়াতে আপনি নবী আপনার উম্মতের জন্য অনেক কাঁদছেন গো নবী। ও পাকশমল এলাকার আল্লাহর মহব্বতের গোলামের দল, আমার নবী কিভাবে আমাদের জন্য কান্নার পর কান্না করছে রে গোলাম। আম্মা জান আয়েশা হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দেয়, নবী যখন ইন্তেকালের সম্মুখীন হয়ে যায়, আমার নবী চোখ থেকে জোর করে পানি ছেড়ে দিয়া কান্দে। আম্মা জান আয়েশা বলে, নবী গো, আপনার দাড়ি মুবারক চোখের পানি ভিজে গেছি, অথচ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। আপনার প্রভু আপনার জীবনের পিছনের সমস্ত গুনাহ মাফ করেছে, সামনের যত গুনাহ আছে তাও মাফ করেছে। অর্থাৎ আপনি নবীর কোনো গুনাহ নাই, তারপরেও আপনি নবী কেন কান্না করতেছেন? আমার নবী আবার আয়েশার দিকে তাকায় তাকায় বলে, আয়েশা, আমি নবী কান্না করি আমার জন্য নয়, আমি নবী তো ওই
বাক্সমূল রুয়াল সরাইল এলাকার আল্লাহর মহাব্বতের গোলামদের জন্য কাঁদি, যারা নিজের জীবনটাকে আমি নবীর আদর্শ থেকে দূরে সরাইয়া দিবি, আমি নবীর সুন্নাত থেকে দূরে সরাইয়া দিবি, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি নবীজি প্রতিটা মুহূর্তে মুহূর্তে কান্না করি। ওরে বাক্সমূল এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, নবীর ইশক দিলের ভিতরে ঢুকাইলা, অথচ আমার নবীর আদর্শ ভুলে যায় তুমি নামাজ থেকে দূরে যাও, আমার নবীর আদর্শ ভুলে যায় নিজের বিবিকে পর্দা থেকে দূরে সরাইয়া দিলা, আমার নবীর আদর্শ ভুলে যায় মিথ্যার আশ্রয় নিলা, আমার নবীর আদর্শ ভুলে যায় সমস্ত নেক আমল থেকে তুমি নিজেকে দূরে সরাইয়া ফেললা। হাসরের ময়দানে আমার নবীরে আবার আল্লাহ ডেকে ডেকে বলবে, নবী গো, আপনাকে এই দিবসের মধ্যে আমি মালিকের পক্ষ থেকে কাঁদতে দিব না, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম। এই ময়দান থেকে আপনার উম্মতের দিকে তাকায় তাকায় দেখেন, যাদেরকে আপনার শ্রেষ্ঠ আদর্শের উম্মত বলে মনে হয় চিহ্নিত করে করে জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকায়া দেন। সুবহানাল্লাহ, মুহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলবেন, আল্লাহ গো, আপনি তো যোগ্যতা দিবেন, আনা আউয়ালু শাফিন ওয়া মুশাফফাইন, আমি হলাম প্রথম শাফাআতকারী, আবার আমার শাফাত আপনি কবুল করছেন, আমি এখন আমার উম্মতকে চিনব কেমনে? আল্লাহ বলেন, নবী গো, তাকায় দেখেন তার কপালের মধ্যে নামাজ যে পড়ছে, নামাজের নূরের আলো ঝলমল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। আপনার উম্মতেরা ঠান্ডার মধ্যে যে হাত ধৌত করছে, হাত থেকে নূরের আলো ঝলমল করতেছে, চিহ্নিত করে করে আমি আল্লাহর জান্নাতের ভিতরে নিয়ে যান। বাক্সমূলের ভাইয়েরা একটু জবানটা খুলে বলেন, নবীর ইশক আর মহাব্বত দিলের ভিতরে যাদের আছে তারা কি কখনো নামাজ ছাড়তে পারে? সবাই কই না নামাজ ছাড়তে পারে? দ্বীনের হক যত বিষয় আছে, যেমন সুদ আছে, ঘুষ আছে, হারাম আছে, যত হারাম পদ্ধতি আছে আপনার ইমাম সাহেব আপনার সম্মুখে বর্ণনা করে, সবগুলো থেকে নিজেকে যদি রক্ষা করা যায়, তখন আমার নবী আমার উপরে খুশি। নবী খুশি তো আমার আর টেনশন নাই। হাসরের ময়দানে যায়া যখন পানি পান করব হাউজে কাউসার, তখনও